ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টকে ঘিরে ভুল বোঝাবুঝি ও বিতর্কের প্রেক্ষাপটে দুঃখ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর তিনি যে পোস্টটি দিয়েছিলেন সেটির শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি দুঃখিত। তিনি আরও বলেন, এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করলেন। আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাচ্ছি। সাদিক কায়েম বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ ও বিতর্ক থাকবে, কিন্তু ভুয়া তথ্য বা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলা কাম্য নয়। সাদিক কায়েম বলেন, বাংলাদেশ পন্থার রাজনীতিতে আমাদের কমন শত্রু আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার দোসররা। তাদের ব্যাপারে সজাগ থেকে নিজ নিজ রাজনৈতিক অবস্থান থেকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে এগিয়ে যাব। তিনি তার পোস্টে আরও বলেন, অনেকে তার পোস্ট নিয়ে গঠনমূলক সমালোচনা করেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়েছেন। এর জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ।